পলাশ শাহ যে মৃত্যুর ব্যাপারটা বলা হচ্ছে, দেখেন পলাশ শাহ কিন্তু কি উল্লেখ করে গেছে চিঠিতে, যে আমার মৃত্যুর জন্য আমার মা বউ কেউ দায়ী না, তাই বলে গেছে না। এখনকার অনেক সংবাদ মাধ্যম, অনেক গণমাধ্যম এরা কি বলতেছে কি, যে পলাশ শাহ মারা গেছে, আমলিকির যে সমস্ত কার্যকলাপ ছিল সেই কার্যকলাপে পলাশ শাহ হেল্প করছে, বাংলাদেশের বিভিন্ন রিপোর্ট টিপোর্ট ইন্ডিয়ায় পাচার করছে, এই সমস্ত নিয়ে মারা গেছে। এটা এখন মানুষ মানে ভুয়া একটা রিপোর্ট ছড়াচ্ছে। একটা মানুষ মারা যায় ভাই, সে মনে করেন যে আসলেই যদি এইটাই তার মূল লক্ষ্য থাকতো যে সে আমলিকরে উপকার করছে বলে সে এখন মারা যাবে, তাহলে সে চিঠিতে কি উল্লেখ করে থেকে যাইতো যে আমি আমলিকের সময় আমলিকের অনেক উপকার করছি, ইন্ডিয়ায় বাংলাদেশের অনেক রিপোর্ট টিপোর্ট ইন্ডিয়ায় আমি পাচার করছি, এখন আমার যে বিভিন্ন দলের নেতা কর্মীরা আছে তারা আমার হুমকি ধামকি দিচ্ছে যে আমি এসব করেছি, এই জন্য আমার মাইরে দেবে বা এ করবে, আমার চাকরিচ্যুত করবে, হ্যান ত্যান সব এগুলো লিখে যাইতো না। কিন্তু সে কি চিঠিতে কি লিখে গেছে যে আমি আমার মা বউ এই মৃত্যুতে দায়ী না, সে তার মা বউরে দায়ী করে যায়নি, তাহলে তার কি দরকার ছিল তার মা বউরে জড়ানো? সে তো এখানে মারাই যাচ্ছে, তাহলে সে কি কারণ নিয়ে মরতেছে যে আমার সাথে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে আমি করেছি হ্যান ত্যান সাথে? ভাই মৃত্যুটা এত সহজ না, বুঝেছেন? পুরুষ মরে অনেক কষ্ট নিয়ে, পুরুষের মৃত্যুটা অনেক কষ্টে নয়। শেষ পর্যন্ত যুদ্ধ করে যখন পুরুষ আর জয়লাভ করতে পারে না তখনই সে মারা গেছে। আপনাদের ভিতরে ঢুকলাম ভাই, কথাই কিছু মনে করেন না, যদি ভুল ত্রুটি হয় মাফ করেন। আপনার কথা ক্লিয়ার আছে, আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আর এগুলো বলবেন না ভাই, ঠিক আছে? যার যা হয় ভাই সেই বোঝে, আমার এখন কি হচ্ছে তা আমি জানি। আসলেই আমি এতদিন অনেক ভুল বুঝেছি, ভুল ভাবিছি। পুরুষ মানুষ অনেক কষ্ট নিয়েই মারা যায়। হ্যাঁ ভাই। হ্যালো আলবি। হ্যাঁ আব্বু। তুই কি বাড়ি টাকা পয়সা পাঠাবি না? দেখেন আব্বু, আপনি তো সবকিছু জানেন, আপনারা তো সবকিছু বলেছি। আমি মাসে মাত্র 30,000 টাকা করে পাই, সেখান থেকে আমার খাওয়া খরচ 5,000 টাকা রাখি। আমার কোনো পুঁজি কাটা নেই, এদিকে চাকরিটাও চলে গেছে, আমি এদিকে একদম বেলাইনি আছি। তারপরেও আমি চেষ্টা করতেছি টাকা মতো পাঠানোর, তো কিভাবে টাকা পাঠাবো আমি নিজেও বুঝতে পারতেছি না। আমি অত কিছু শুনতে চাই না, তুই বাড়ি টাকা পয়সা পাঠাবি কিনা বল। তোর ছোট বোনটা রয়েছে, বিয়ে দিতে হবে। তুই বাড়ি টাকা পয়সা না পাঠালে তোর আমি তেজপুত্র করে দেবো, তোর মুখ আমি আর দেখতে চাই না। ঠিক এইভাবে বাপের খারাপ ব্যবহারের কারণে অনেক ছেলে তার নিজের প্রাণ দিয়ে এই সম্পদের প্রতিদান দিয়ে দেয়। সম্পদ তো চিরস্থায়ী নয়, যদি একটু সুন্দর ব্যবহার থাকতো, বাপের সুন্দর ব্যবহারের কারণে একটা ছেলের জীবন বাঁচতে পারে। ব্যবহারের কারণেই অনেক কিছু হারাতে হয়, আর এইভাবে অনেক প্রাণ হয়তো বা চলে যায়।